হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার আজকে আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার মেয়ের বার্থডে, তো রাত্রি 12টার সময় ওকে ঘুম থেকে তুলে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে একটু মনটা খুব ওর খারাপই ছিল, তারপরে যখনই ও দেখলো যে ও কেক কাটিং হবে তখন কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আসলে এই আইডিয়াটা আমার ছেলে আর আমার ভাস্তি এসেছিলো, ওদের দুজনেরই আইডিয়া। মানে এবছর আমরা ওর বার্থডেটা না বাড়িতে সেলিব্রেশন করব না, একটু বাইরে করব। আর কোথায় করব সেটা সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বললো এবছর, আমার ভাস্তি বললো এবছর যখন বাড়িতে করবে না তো আমরা কেননা রাত্রি 12টার সময় একটু কেক কাটিং করি। তো সেই কারণেই কেক কাটিং হলো। তো কেক কাটিং হয়ে গেল, আর বাকি অংশটা কিন্তু আরও মজাদার হতে চলেছে, কেননা কালকে আমরা কিছু অনাথ শিশুদের সঙ্গে সন্ধেবেলাটা কাটাতে চলেছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি পরের দিন সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি গুরুদেবের আশ্রমে। আর দেখো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো 1 ঘন্টা আগেই আমি বাচ্চাদের পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ডেকোরেশন করার জন্য বেলুন টেলুন নিয়ে চলে এসেছিলো ওরা। আর এখানে দেখো বাচ্চারাও, মানে এই আশ্রমে কিন্তু এর আগে অনাথ বাচ্চাদের রাখা হতো না, হঠাৎ করে মানে রাখা শুরু হয়েছে। এই 10-12টা মতো বাচ্চা এখানে থাকে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বিশেষ দিনগুলোতে আমি একটু অনাথ বাচ্চাদের সঙ্গে কাটাবো। তো এটা সম্ভব হয়নি এতদিন, কেননা অনাথ আশ্রম এখানে ছিল না, একটু দূরে ছিল, অত দূরে যেতে পারতাম না। তো এখানে আমি আগের দিনে এসে দেখছি যে বাচ্চা আছে। তো আমি সকালবেলা এসেও মহারাজকে বললাম এরকম করতে চাই বার্থডেটা এখানে। তো মহারাজ বলল ঠিক আছে, তুমি তাহলে সন্ধ্যাবেলায় চলে এসো। তো এখানে এসে দেখছি বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ পেয়েছে। দেখো ওরাও বেলুন ফুলাচ্ছে, আবার ধুতি পরেছে, এত ভালো লাগছিল দেখতে। আর ভেতরে সন্ধ্যা আরতি চলছিল। তারপরেই এই যে দেখো তুলু আর ওর ফ্রেন্ড বসে আছে, এখানে আরতি চলছে। তো তারপরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমরা আবার সবাই বাইরে চলে এলাম। সবাই মিলে এবার একটু কেকটাকে সাজানো হচ্ছে। কেকটা সাজানোর পরে আমরা কেকটা কাটবো। আর বাচ্চাগুলো চুপচাপ বসেছিল। আর এখানকার বাচ্চারা কিন্তু ভালো, মানে এত ভালো কিছু ওদের শিক্ষা দেওয়া হয়, এটা দেখেও আমার খুব ভালো লাগে। মানে আমি যখন সকালে এসেছিলাম ভোগ দেওয়ার জন্য, তখন আমাকে দেখে সবাই কি সুন্দর করে হাত জোর করে বলছিল নমস্কার নমস্কার। এটা দেখেও আমার কিন্তু ভালো লাগছে। আর মানে ওরা যেটা বলি আমরা সেটা চুপচাপ শোনে। যে এখন মহারাজ বলেছে চুপচাপ বসে থাকো, তো ওরা কিন্তু চুপচাপ বসে পড়েছে। তো তারপরে ওরা আবার একটু হাততালি দিয়ে একটু গানও গাইছিল, সেটা ভিডিও করা হয়নি। এই যে দেখো কেকটা সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। তো বার্থডেটা এখানে যেহেতু আমি করব, তো সেই কারণে না এবার কাউকে তেমন নেমন্তন্ন করিনি। শুধুমাত্র পাড়ার কয়েকজন বাচ্চাকে এখানে আসতে বলেছিলাম, ওরা এসেছিলো। আর তুলুর একটা ফ্রেন্ড আর আমারও ফ্রেন্ড এসেছিলো। এই যে দেখো এখানে বসে পড়েছে সবাই, এবার কেক কাটিং হবে। তো তারপরে সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে যে ওই যে একটা বড় ছেলে দেখতে পাচ্ছ, ও আমাদের পাশেই বাড়ি, আমাকে বৌদি বলে ডাকে। তো ও মাঝে মধ্যে এই আশ্রমে আসে, তো আজকেও এসছে। তো ও বলল যে আমি সবাইকে নিয়ে একটা গান গাইবো। তো ভাবলাম যে যাক ভালোই হবে। ও গানটা তুলুর উদ্দেশ্যে করেই গাইলো। এটা তুলুর একটা মানে গিফটও হয়ে গেল। তো গানটা আমি আর বলছি না, গানটা এবার তোমরাও শোনো। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তালি তো তারপরে আবার এখানে চলে এসেছি কেক কাটিং করতে। আরও গানটা শুনে তুলুর মনটাও খুব ভালো হয়ে গেছে। আর কেক কাটিংয়ের পরেই আবার ওদেরকে বাচ্চাগুলোকে সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি সন্ধ্যাবেলার জন্য, সেগুলো দেব। আর বাচ্চাগুলো কিন্তু হাততালি দিয়ে, আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে তোদের কেমন লাগছে, ওরা কিন্তু বলছে আমাদের খুব মজা লাগছে। আর এটাই শুনে আমার খুব ভালো লাগলো। ও কেক কাটিংয়ের পরে সবাই বললো মাকে নাকি আগে আশীর্বাদ দিতে হয়, তো সেই জন্য আমি আগে আশীর্বাদটা দিয়ে নিচ্ছি। তারপরে আবার
এক এক করে আমার শাশুড়ি মাও এসেছিলো, আমার মা এসেছিলো, সবাই আশীর্বাদ দিল। তারপরে কিন্তু আবার মহারাজ ওকে কোলে বসিয়ে নিয়ে আশীর্বাদ করছে। তো তুলু একটু লজ্জা পাচ্ছিল, সেই জন্য অন্যদিকে তাকাচ্ছিল। তো এখানে তারপরে আশীর্বাদ করার পরে মহারাজ আবার একটু প্রসাদ ওর মুখে দিয়ে দিল। আমরাও যে ওকে মুখে দিলাম সেই গুরুদেবের প্রসাদই ওর মুখে দিলাম। বাড়িতেও গোপালের প্রসাদ মুখে দিয়েই আমরা ওকে পায়েস মুখে দিয়েই নিয়ে এসেছিলাম। আর এখানে এসেও কিন্তু গুরুদেবের প্রসাদই মুখে দিলাম, আর সবাইকে প্রসাদও দিয়েছি। আর সবার জন্য তারপরে একটু সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, একটু লুচি, মিষ্টি, পায়েস এইসবগুলোই নিয়ে এসেছিলাম। তারপরে দেখো এখানে একটু ফটোশ্যুটিংয়ের ব্যবস্থা, মানে সবাই মিলে ফটো তো তুলতেই হবে, তাই না? ওই বাচ্চাগুলোকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। তো তারপরে কিন্তু আমরা এখানে ওদেরকে বসিয়ে দিয়ে টিফিন দিচ্ছি। যে বাড়ি থেকে একটু লুচি, মিষ্টি, পায়েস এইসব আর কেক এইগুলো এনেছিলাম। কেকটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কেক কিনে এনেছিলাম। তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদের জন্য একটু সামান্য কিছু গিফট এনেছিলাম, একটা খাতা, কলম, কেক, বিস্কুট এইসবই ওদের জন্য এনেছিলাম। তো সেটাই দিলাম। আর আমার মেয়ে প্রত্যেক বছর নিজে গিফট পায়, এবছর কিন্তু গিফট পেলো না। তো সেই কারণে ও প্রথমে বলছিল এরকম যে আমি তো এবার গিফট পেলাম না। তো আমি বললাম গিফট তো পেলা না, কিন্তু এদের সঙ্গে জন্মদিন কাটালে, এদেরকে গিফট দিলে তোমার কেমন লাগলো? ও কিন্তু বলছিল যে আমার খুবই ভালো লাগলো। তো সেই জন্য ভাবছি যে এই বছর মানে পরের বছর থেকে প্রত্যেকবারই এদের সঙ্গেই এইভাবে কাটাবো, আরও ভালোভাবে কাটানোর চেষ্টা করব, আরও অনেক কিছু করার চেষ্টা করব। আজকের আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। এরপরে আমরা বাড়ি যাব, ওরাও ঘরে চলে এসেছিলো। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব